সংগ্রামী সহকারী সেক্রেটারি জনাব মাহমুদুল্লাহ সাহেব, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য এবং কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, গোপালগঞ্জে আমরা যেটা প্রত্যক্ষ করলাম, পতিত স্বৈরাচারের খুনি সন্ত্রাসীরা তাদের অভয়ারণ্য বানিয়েছে। এই অভয়ারণ্য ঘেরাও করে, মাছের ঘের যেভাবে ঘেরাও করে মাছ ধরা হয়, তাদেরকে ধরতে হবে। আমাদের দেশে দীর্ঘদিন থেকে আধিপত্যবাদী শক্তি পৃষ্ঠপোষকতায় প্ররোচনায় দেশে বিভাজনের রাজনীতি, ঘৃণার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি চর্চা করা হয়েছে। জাতিকে বিভক্তি করার যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য জুলাইয়ের আন্দোলনে, জুলাইয়ের স্বৈরাচার বিরোধী অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী নেতৃবৃন্দকে অত্যন্ত সতর্ক সজাগ ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে। আমাদের বিভক্তির সময় নয়, ঐক্যের সময়। যারা পতিত স্বৈরাচারের গুলি গঠন ধারণ করে স্লোগান দেন, আপনারা কাদের উদ্দেশ্য সাফ করছেন? আপনারা কি বুঝতে পারছেন? আপনারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এইসব স্লোগান দেন, আপনারা কি বুঝতে পারেন? আপনাদের যদি রাজনৈতিক জ্ঞানের কমতি থাকে, পড়াশোনা করুন। আপনাদের যদি বিদেশের এজেন্ডা বাস্তবায়নের এজেন্সি নিয়ে থাকেন, আপনাদের যাদের ভিতরে এই এজেন্সির লোকেরা কাজ করছেন, আপনাদের চিহ্নিত করতে সময় লাগবে না। আমরা শান্তিপ্রিয় জাতি, আমরা বিক্ষুব্ধ সহজে হই না, আমরা ধৈর্য ধরি। আমরা যখন বিক্ষুব্ধ হয়ে উঠি, আমরা পুরো জাতি ঐক্যবদ্ধ হয়ে যায়। ষড়যন্ত্রকারীরা কোথাও স্থান পাবে না ইনশাআল্লাহ। আমি অসুস্থ কথা বলাতে চাই না, আজকে ভবিষ্যতে ইনশাআল্লাহ কথা হবে। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শেষ পর্যন্ত মিছিলে অংশগ্রহণ করার জন্য